নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি জগন্নাথ দেবের পুজো উপলক্ষে নিরামিষ পনিরের তরকারি। সবার প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে কিউব করে কেটে রাখা পনিরগুলোকে তেলের মধ্যে হালকা লালচে করে ভেজে তুলে নেব। আগে থেকে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, ওই তেলের মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে রাখবো। এতে করে পনিরগুলো নরম তুলতুলে হয়। এবার আবারও কড়াইতে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দুটো এলাচ, সামান্য পরিমাণ গোটা জিরে, একটি শুকনো লঙ্কাকে দুটুকরো করে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে নেব। এরপর আদা বাটা তেলের মধ্যে দিয়ে দেব। আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে একটু জল অ্যাড করব। ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আগে থেকে ফেটানো টক দই ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন আস্তে থাকে। তারপর ভালোভাবে মিশিয়ে নেবার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজু, পোস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ লবণ আর চিনি অ্যাড করছি। চিনিটা অ্যাড করলে ওর মধ্যে টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখে। দিয়ে তারপরে সামান্য জল দেওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে করে কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে। ক্যাপসিকাম মেশানোর পর পনিরগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে জল গরম করে রেখেছিলাম, সেই জলটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ফুটে আসা অবধি অপেক্ষা করব। আমার তরকারিটা হয়ে এসেছে। নামানোর আগে হাফ চামচ পরিমাণ গরম মশলা ও হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা নামিয়ে নেব। আপনারা চাইলে এইভাবে একদিন পনিরের তরকারি বানিয়ে দেখতে পারেন।